কুরবানি সবার কবুল হবে না, কুরবানি সবার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আল মাইদার ২৭ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি তাদের আমল আমি কবুল করে থাকি। তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় যারা মুত্তাকি তাদের আমল আল্লাহ তাআলা কবুল করবেন। তার মধ্যে কুরবানি করাও একটা আমলের কাজ। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল কাউসারের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলতেছেন আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো, কিন্তু নামাজ পড়ে না, কুরবানি করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে। নামাজই পড়ে না কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত। নামাজ যদি না পড়েন কুরবানি হবে না। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করবেন। আমরা অনেকেই বলি আমার নামে কুরবানি করো, আমার দাদার নামে, আমার চাচার নামে, আমার বোনের নামে, কিংবা ৭ জন ৫ জন ভাগ আছে এই কয়েকজনের নামে কুরবানি করেন, হুজুর হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। মানুষ দেখা না, মানুষের নামে কোনো কুরবানি করা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ভুলটা করে থাকি যে আমার নামে তুমুকের নামে, তুমুকের নামে হবে না। আমাদের পক্ষ থেকে বলতে হবে, আমাদের পক্ষ থেকে আল্লাহ তোমার নামে। কার নামে? আল্লাহর নামে দিতে হবে কুরবানি।